আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি নিয়ে এই অনুষ্ঠানের মূল মকসদ উনি কেমন ছিলেন, নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করেছেন, ওখান থেকে আমরাও কিছু শিখি, ওখান থেকে আমরাও নিজেকে বদলাই। ওনার জীবনের মকসদটা কি এই জানার জন্য আমাদের এই অনুষ্ঠান। আসুন হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করি। হাদিসে মুবারাকার মধ্যে আছে এরকম, যখন দুই মুসলমান ভাই একে অপরের মধ্যে সাক্ষাৎ করে আর ওই সাক্ষাতের সময় মুসাফা করে, আর ওই মুসাফার সময় হায়াতুন নবী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, ওই উভয় মুসলমান পৃথক হওয়ার আগে আল্লাহ পাক উভয়ের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেন। কত সৌভাগ্যবান যারা বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ করে, বন্ধুর সাথে বন্ধু মোলাকাত করে, সাথে যদি ভালোবাসা নিয়ে নবীর মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করে, মুসাফা করে, পৃথক খাওয়ার আগে গুনাহ মাফ হওয়ার সুসংবাদও আছে। তা আমরা আজকে থেকে নিয়ত করি, নিয়তের মধ্যে অনেক নেকি আছে। আমরা নিয়ত করি যখন আমরা অপর ভাইয়ের সাথে সাক্ষাৎ করব, অপর মুসলমানের সাথে মোলাকাত করব, তখন আমরা মনে করে যেন স্মরণ করে দরুদ শরীফ পাঠ করি। এই দরুদ শরীফ আমার আপনার উভয়ের মোলাকাতকারীর গুনাহ মাগফিরাতের সুসংবাদ আছে। সবাই মোলাকাত করি, কিন্তু একটু খেয়াল করে যেন দরুদ শরীফ পাঠ করি। আসুন আমরা মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের নবী আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, আল্লাহু আকবার। আমার নবী দুনিয়া থেকে পর্দা করবেন এর আগে সাধারণভাবে ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? হাদিস মুবারকায় এইভাবে, যদি আমার জিম্মায় কারো ঋণ থাকে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবার মধ্যে এলান করলেন, যদি আমার জিম্মায় কারো ঋণ থাকে, যদি আমি কারো জান মাল মর্যাদায় আঘাত করে থাকি, তাহলে আমার জান মাল সম্মান উপস্থিত এই দুনিয়াতে এর প্রতিশোধ নিয়ে নাও। তোমাদের মধ্যে কেউ এমন সন্দেহ যেন না করে, কেউ যদি আমার নিকট তার প্রতিশোধ গ্রহণ করে আমি নারাজ হব, এটা আমার শান নয়। আমার নয় বলতেছে, আমি এই কাজটি খুবই ভালোবাসি। যদি কারো হক আমার উপর থেকে থাকে, তবে সেই যেন আজই নিয়ে নেয় অথবা আমাকে ক্ষমা করে দেয়। এরপর হায়াতুন নবী আখিরি নবী নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, হে লোকেরা, যে ব্যক্তির উপর কোনো হক থাকে তার উচিত সে যেন তা আদায় করে দেয়, এবং এই কথা যেন মনে না করে এতে আমি অপমানিত হব। কেননা দুনিয়ার অপমান আখিরাতের অপমান থেকে বহু গুণ সহজ। প্রিয় ইসলাম ভাইরা, যেই নবীর উসিলায় সমস্ত
কুল কায়নাত সৃষ্টি, ওই নবী দুনিয়া থেকে পর্দা করার আগে উপস্থিত সবাইকে এলান করলেন, যদি কারো হক তাকে নিয়ে নাও, কাউকে যদি আঘাত করি বদলা নিয়ে নাও। নবীগণ মাসুম হয়ে থাকে, আর আমার নবী সমস্ত নবী রসুলদের সর্দার। এটা থেকে আমাদের কি শিক্ষা? এটা থেকে আমাদের শিক্ষা, আমরা যদি কারো হক নিয়ে থাকি দিয়ে দিই, নাইলে মাফ করিয়ে নি। কাউকে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চেয়ে নি, আল্লাহর দরবারে তওবা করি। কেননা এটা দুনিয়াতে আসান, কিয়ামতে আসান নয়, কিয়ামতে কঠিন। কিয়ামতের দৃশ্য হবে এমন, সবাই চাইবে তার গুনার বোঝা অপরের মাথায়, অপরের উপর ঢেলে দিতে। হ্যাঁ, কিয়ামত খুব বড় মুশকিলাতের একটা দিন। আজকে আমরা যারা মানুষকে কথায় কথায় কষ্ট দিই, ঠাট্টা করি, মজা করি, উল্টা সিধা, যারা আজকে অফিসার, যাদের অধীনস্থ অনেক কর্মচারী আছে, কথায় কথায় গালাগালি করে, কষ্ট দেয়, তাদেরকে আঘাত করে, ক্ষমা চেয়ে নি, নাইলে বাঁচাও নাই। আজকে যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দেয়, মানুষের পরনিন্দা করে, মানুষের পিছনে খারাপই বলে, যারা গীবত করে, যারা এভাবে মানুষকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, অর্থাৎ যার যার হক যেটা সেটা যারা বিনষ্ট করে, আজকে এটার ক্ষমা চেয়ে দিই, কারণ কিয়ামত খুব কঠিন হবে। এখানে আরও আছে যারা মা বাপকে কষ্ট দেয়, মা বাপের হক আদায় করে না, তারাও যেন, সেই সন্তান যেন মা বাপ থেকে ক্ষমা চেয়ে নেয়। এটাও একটা দায়িত্ব। খুব কঠিন দিন। কাল কিয়ামতের বন্দার কান্না, আকুতি, মিনতি যেটা হবে সেটা দুনিয়াতে হয়ে গেলে আসান। কেননা কিতাবে আছে এভাবে, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য বিনয়ী অবলম্বন করে, আল্লাহ পাক তার মর্যাদা, উচ্চ মর্যাদা, তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আজকে হয়তো অপমানিত হব, লাঞ্ছিত হব মনে করতেছি না, ছোটোর জায়গা সব কানে। আমাদের দেশের ভাষায় বলে, ছোটোর জায়গা সব কানে, বড় জায়গা কোথাও নাই। ছোটো হলে যে কোনো এক জায়গায় বসার সুযোগ আছে, বড় হলে তো ঢুকার সুযোগ নাই। আমরা বিনয়ী হই, আমরা মানুষকে যাদেরকে অত্যাচার নির্যাতন যারা যেভাবে করেছে ক্ষমা চেয়ে নি। আল্লাহ পাকের দয়া হলে বান্দার মর্যাদা অটোমেটিক বেড়ে যাবে। এখন দুঃখের বিষয়, আমরা দুনিয়াতে সম্মান চাই, পরকালের খবর নাই। দুনিয়াতে ফিটফাট থাকতে চাই, পরকালের খবর নাই। দেখো বাবা, কাল কিয়ামতের দিন দুইটি চেহারা হবে। একটা হবে সুন্দর চেহারা, আর একটা হবে ফেরেশানগ্রস্ত চেহারা। দুনিয়ার চেহারা সুন্দর হলে, খারাপ হলে তার মধ্যে লস নাই, কিন্তু কাল কিয়ামতের দিন চেহারা সুন্দর হলে ফায়দা আছে, আর বিশ্রী হলে লস আছে। আবার অনেকে চেহারার সৌন্দর্যটা মনে করে সাদা লাল, এটা নয়। চেহারা সৌন্দর্য সাদা কালো লালের মধ্যে নয়। কাল কিয়ামতে যারা নেককার হবে তাদের চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, তাদের চেহারাতে নূর বের হবে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন সুন্দর চেহারা ওয়ালা বান্দা হিসাবে কবুল করুন। তো এই চিন্তায় যদি তাকি আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো বিহেভ করি। কেউ চাকরি করে বিদায় তার সাথে খারাপ ব্যবহার করব। কেউ ঘরের ড্রাইভার বলে তার সাথে খারাপ ব্যবহার করব। কেউ ঘরের বুয়া রান্নাঘরের কাজ করে এই জন্য কি তার সাথে কেউ ঘর ঝাড়ু দেয় খাদেম, তার সাথে খারাপ বিহেভ করবে। এটা কেমন কথা? এক কথায় আমরা সবার সাথে ভালো বিহেভ করি, ভালো আচরণ করি, আর যদি খারাপ করে তাকে ক্ষমা চেয়ে নিই,
কারণ আমিও জানি না, আপনিও জানেন না মাওলার দরবারে মকবুলকে। আল্লাহ পাকের দরবারে মুত্তাকি আল্লাহ ওয়ালা এরাই কামিয়াব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই একবার খুতবা প্রদানকালে বলেন এভাবে, হে লোকেরা, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এরপরে বলে, আল্লাহ পাকের কোরআন এই কিতাব ছাড়া আর কোনো কিতাব নাই। যা কিছু আল্লাহ পাক হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হালাল করেছে, কিয়ামত পর্যন্ত সবই হালাল। আর যা কিছু হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হারাম করেছে, কিয়ামত অবধি সব কিছুই কি হারাম। ভালোভাবে বুঝে নাও। বয়ানকারে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই বলতেছেন ওনার ভাষণের মধ্যে, ভালোভাবে বুঝে নাও, আমি নিজের থেকে কোনো কিছু সিদ্ধান্ত প্রদান করি না, বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে, সিদ্ধান্তকে বাস্তবায়নকারী। আমি কোনো নতুন পন্থা আবিষ্কার করব না, আমি পূর্ববর্তীদের পথেই চলব। শুনে নাও জাতির উদ্দেশ্যে খুতবাকালে একজন রাষ্ট্রপ্রধানের বয়ান কেমন। শুনে নাও, আল্লাহ পাকের নারাজের মধ্যে কোনো আনুগত্য জায়েজ নাই। আমি তোমাদের চেয়ে উত্তম নই, আমি তোমাদের নিয়ে একজন সাধারণ মানুষ, তবে আমার দায়িত্ব তোমাদের চেয়ে বেশি। আমি তোমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু আমার দায়িত্ব তোমাদের চাইতে বেশি, কারণ আমি বর্তমানে রাষ্ট্রপ্রধান, আমি বর্তমানে আমিরুল মুমিনিন, আমি দেশের রক্ষক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথা শুধু রাষ্ট্রপতির জন্য নয়, এটা সবার জন্য। যারা ঘরের কর্তা তার জন্যই, যারা অফিসের বস তাদের জন্য, যারা দোকানের মালিক তার জন্য, যারা গার্মেন্টসের মালিক তার জন্য, যারা ফ্যাক্টরি কলকারখানার বড় বড় এমডি, বড় বড় অনার, তার জন্য, সবার জন্য। অনেকে শুধু কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে রাষ্ট্রপ্রধানের দিকে নিয়ে যায়, না না, যে যতটুকুর উপরে তার অধীনস্থ সেই সবার জবাবদিহিতা করবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই সত্য কথার মধ্যে, সত্য বলার মধ্যে কখনো ফিসফা হইত না। আর ওনার যে খাদিম মুজাহিম, উনি তো ওমর বিন আব্দুল আজিজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন, ইয়া আমিন মুমিনিন, কাল কিয়ামতে কি জবাব দিবা। এরকম একটা ঘটনা আছে, এক ব্যক্তি কোনো একটা অপরাধ করছে, ওমর বিন আব্দুল আজিজ বলল তাকে এমন শাস্তি দাও যেন সে আর এই অপরাধ না করে। কিন্তু ওনার খাদিম বলতেছে, হুজুর, শরীয়তের বাইরে বেশি যদি আপনি আযাব দেন, কষ্ট দেন, শাস্তি দেন, কাল কিয়ামতে কি জবাব দিবেন। এখন আমাদের তো অনেকের অনেক কিছু, জনবল, ক্ষমতা বল, অর্থ বল, এটা সেটা আছে, যেমন ইচ্ছা তেমন করে ফেলায়, বাধা দেওয়ারও কেউ নাই। আর ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার খাদিম বলে মুজাহিম, হুজুর, আপনি কাল কিয়ামতে কি জবাব দিবেন। একটা রাত, এই রাত শেষ হলে কাল কিয়ামত, ওই দিন কি জবাব দিবেন। আপনি তাকে তার প্রাপ্যর চাইতে বেশি আযাব শাস্তি দিচ্ছেন। এই হক ন্যায়ওয়ালা বান্দা আল্লাহ আমাদেরকে দান করো। আমরা নিজেকে নিজে পরিবর্তন করি। দেখেন, আল্লাহ পাক কোনো জাতির, কোনো কমের তকদির পরিবর্তন করে না, করবে না, যতক্ষণ ওই কম, ওই জাতি নিজ থেকে উদ্যোগ না আনে। আমরা নিজেকে বদলাই। আমি ভালো তো জগৎ ভালো, আমি বদলাই, অপরকে বদলাই। আমি ভালো হই, অপরকে ভালো দাওয়াত দিই। আমি নেক কাজ করি, অপরকে নেকি দাওয়াত দিই।
আর এখন আমরা সব বলি কি আমি কি করবো, সবাই গুনাহ করতেছে। গুনাহকে হালাল মনা করা এটা তো গুনাহ। এখন তো অনেকে গুনাহকে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে না করা এটা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষকে ভালো কাজে ডাকি, খারাপ কাজে বাধা দিই। আমাদের কাজ হচ্ছে নেকির দাওয়াত দেওয়া, যেটা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি চাকর, খাদিম, গোলাম একজন মালিককে দিয়েছে, হুজুর আপনি কালকে আমাদের কি জবাব দিবেন। এখন মালিক জানে সেই মানুক বা নাই মানুক। এখন আমিও বাধা দেব না, আপনিও বাধা দিবেন না, তাহলে বাধা দিবে কে? ফেরেশতা নাজিল হবে। আমি তো আমারকে বদলানোর জন্য যথেষ্ট। একজন মানুষকে ডান্ডা মেরে কখনো বদলানো সম্ভব না যতক্ষণ এই বন্দা পরিবর্তন না হয়, যতক্ষণ বন্দা নিজেকে তবদিল না করে। আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমরা বদলাই, কারণ নিঃশ্বাসের কি নাই, বিশ্বাস নাই। আজকে আমার ক্ষমতা আছে, কালকে কবরে পড়ে থাকবো। আজকে আমার ধন আছে, কালকে কবরে পড়ে থাকবো। ওই ধনের কোনো দাম নাই। ওই টাকা দিয়ে আমি খাবার খেতে পারবো না। ওই টাকা দিয়ে আমি আমার জন্য উপকার কিছুই করতে পারবো না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার। একদিন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা ছিলেন মসজিদে নববীর মধ্যে। এই বসা অবস্থায় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সর্বোত্তম কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, আর আমার নবী জবাব দিচ্ছে এইভাবে, মানুষের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে অধিক হারে আল্লাহ পাকের পাক কালাম পাঠ করে, সর্বোত্তম সেই ব্যক্তি। 2, সর্বাধিক ফরহেজগার। 3, সর্বাধিক অর্থাৎ বেশি পরিমাণ সৎ কাজে আদেশদাতা ও অসৎ কাজে বাধা প্রদানকারী, বারণকারী। 4, অধিক পরিমাণে আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ আত্মীয়তার সাথে ভালো আচরণকারী। এই কোয়ালিটি যার কাছে আছে সেই মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। আজকে যারা আমরা নিজে নিজে বলি আমি ভালো, আমি ভালো, আমি তাকে প্রশ্ন করি, আমি আমাকেও প্রশ্ন করি। আমি যে বলি আমি উত্তম, উত্তমের যেই সংজ্ঞা হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, তার মধ্যে আমরা কতটুকু আছি? আমরা কি অধিক হারে কোরআন শরীফ পাঠ করি? আমরা কি ফরহেজ করি গুনাহ থেকে? ফরহেজগার মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা, হ্যাঁ, ভেজাল থেকে বেঁচে থাকা, সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকা, ফরহেজ করা। নাম্বার 3, আমরা কি অধিক হারে মানুষকে নিয়ে কি দাওয়াত দিই? মানুষকে কি ভালো কাজে আহ্বান করি? খারাপ কাজে কি বাধা দিই? আর অধিক হারে কি আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখি? এটা প্রশ্ন বদলে যে দর্শক, আমার জন্য, আপনার জন্য। নিজেকে ভালো বলে নিজের আখিরাত নষ্ট না করে হায়াতুন নবী যাকে ভালো বলে ওই কোয়ালিটি, ওই গুণ নিজের মধ্যে সৃষ্টি করি। এটা হচ্ছে কামিয়াবি, এটা হচ্ছে সাকসেস মানুষের আলামত। আর যদি এর বিপরীত, তাহলে বুঝতেই পারতেছেন আজকে আমাদের সমাজে বড় ভাইরাস। ভাই বলে আমি ভালো, বোন বলে আমি ভালো, বস বলে আমি উত্তম, সবাই বলে আমি বেস্ট। আই এম বেস্ট, অল দ্য বেস্ট এর মধ্যে পার্থক্য আছে। আই এম বেস্ট ভালো না। আমি আমাকে নিজেকে ভালো ভালো না বলি, আমাকে আমি মাওলা যেভাবে বান্দা চললে পছন্দ করে,
আমি যেভাবে বন্দেগী করলে মাওলা পছন্দ করে ওই ধরনের জিন্দেগির মধ্যে নিজেকে সুপদ্ধ করে দিই। আমি ভালো এটা বলার দরকার নাই। আমি ভালো, আমি উত্তম, এটা অভ্যাস ভালো না। এটা তো শয়তানের অভ্যাসের মধ্যে একটা অভ্যাস। শয়তান নিজেকে উত্তম মনে করত, যার কারণে সেই আবাদুল আবাদ বারবার। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী আমাকে আপনাকে নিজেকে বদলাতে চাই নেকির মাধ্যমে, নিজের কু অভ্যাসগুলা দূর করতে চাই নেকির মাধ্যমে, নিজের মধ্যে যে হিংস্র মনোভাব আছে সব বদলাতে চায় বিনয়ের মাধ্যমে, নিজের মধ্যে যত খারাপই আছে সবগুলা সংশোধন করে নবীর তরিকায় চালানোর জন্য উৎসাহ প্রদান করে। তো মাদানী চ্যানেল দেখি, অপরকে দেখায়, নেক কাজে দাওয়াত দিই, গুনাহ থেকে বাঁধা প্রদান করি। আল্লাহ পাক আমাদেরকে নেক কাজে সর্বদা সঙ্গ দেওয়ার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।